আমরা ধোবা স্বাধীন সংঘ। আমরা এখন এবছর চলতি বছরে পা দিয়েছি প্রায় 47। তা কি তুলে ধরেছেন আজকে? আমরা আজকে প্রথম দিনে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে রেখেছি এবং চারিদিকে রক্ষার ব্যাপারটা রয়েছে, তাই স্বয়ং মা কালীকে, শ্রীকৃষ্ণই যে স্বয়ং কালী, তারই যে আবির্ভাব রূপ, সেই দৃশ্যটা আমরা আজকে তুলে ধরেছি। বাকি দিনগুলোতে কি থাকে? বাকি দিনগুলোতে আমরা এখনকার যে আমাদের বর্তমান সময়, এই সময়ের সঙ্গে আমরা তাল মিলিয়ে যদি দেখি, আমরা সমাজে যে আমাদের জেনারেশন হচ্ছে, সেই জেনারেশন প্রচুর রকম ভাবে উল্টো পাল্টা জিনিসে জড়িয়ে পড়ছে। তো তার উপর ডিপেন্ড করে এবং সমাজকে সচেতনমূলক করার জন্য আমরা আউটসিন রাখছি কালকে থেকেই। আমাদের আউটসিন হচ্ছে এবং এরপর আমরা একটি নতুন সিনেমা দেখেছি, যে সিনেমাটার নাম মহাবতার নরসিংহা। এবং সনাতন ধর্মাবলী লোকের এবং আমাদের এই অনুষ্ঠানটাই সনাতন ধর্মাবলী তথা সমস্ত ভারতবাসী। তো আমরা এই ধর্মপ্রাণ দেশে আমরা যদি ভগবানের দৃশ্যই ঠিকঠাক তুলে না ধরতে পারি, জানাতে না পারি, তাহলে আমাদের কিছু খামতি রয়ে যায় হয়তো। তাই আমরা এই নরসিংহ অবতারের একটি বিশেষ আকর্ষণীয় দৃশ্য আমরা মাঝে একটা দিন তুলে ধরবো, সেটা আমরা আগের দিন হাইলাইট করব, তার যেদিন হবে তার আগের দিন। এই মুহূর্তে আমরা একটু গোপন রাখতে চাইছি, কারণ মানুষের আকর্ষণ এবং মানুষের যে ধোবা স্বাধীন সংঘের দৃশ্য দেখতে আসার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা আগাগোড়াই রয়েছে। কারণ ঝুলন আমাদের এখানে 4-5টা হয়, কিন্তু মানুষ যতক্ষণ না ধোবা স্বাধীন সঙ্গে ঝুলন প্রাঙ্গনে আসছে, ততক্ষণ এটা লোকের মুখেই প্রচার যে ততক্ষণ আমরা ঝুলন সম্পূর্ণ নই। যতক্ষণ না স্বাধীন সঙ্গে দৃশ্যযাত্রা না দেখছি, ততক্ষণ আমরা ঝুলন সম্পন্ন করতে পারি।